বাবা, ঠাম্মা, ওরা কিন্তু সবাই আমায় ভীষণ বিশ্বাস করে। আর যত দিন বাড়বে ততই এই বিশ্বাসটাও বাড়বে। শুধু তোমার ওই কাকা নামক কাঁটাটা গলায় বড্ড খচখচ করছে, কিছুতেই গলা থেকে নামছে না। একটা না একটা পথ পার করতেই হবে। আসলে দুজনের লক্ষ্যটাই তো এক। কিন্তু আমি কিছুতেই হাল ছাড়বো না, কিছুতেই না। তুমি পাশে থাকলে আমিও পারবো। চালিয়ে যাও। এই তো আমি এসেছি। দেখো, তুমি মা, তোমরা ভালো বুঝে আমার জন্য যা ঠিক করবে আমি জানি, তার থেকে বড় সিদ্ধান্ত আর কিচ্ছু হতে পারে না। মায়া, মায়া হেসেছে পারো, তোমার মেয়ে হেসেছে। আমার বুকের উপর থেকে একটা পাথর সরে গেল, বিশ্বাস করো। ও বোধহয় কিছু বলতে এসেছিল, নিজের বুকের পাথর সরাতে গিয়ে তো ওকে বলতেই দিলে না। না মানে কিছু বলবি? হ্যাঁ, একটু জল আনতে যেতে হবে মা, ঠাকুরের জল ফুরিয়ে গেছে। ও ঠাকুরের জল ফুরিয়ে গেছে? তা বলবি তো, কলসি চাই বল, আমি এক্ষুনি আন দিচ্ছি। ওরে কে আছি? কি কি? না না বাবা, আমি নিজেই আনতে পারবো। তা কেন? দুদিন বাদে তোর বিয়ে, এখন বাইরে যাওয়ার দরকার নেই। দুদিন পর বিয়ে বলে কি এতদিনকার অভ্যেস বদলে যাবে মা? কিচ্ছু হবে না, আমি যাবো আর আসবো। আমার মন সায় দিচ্ছে না। আমারও সায় দিচ্ছে না, কিন্তু মেয়েটা বলছে নিজে আনবে ঠাকুরের জল, আবার না বলতেও মন সায় দিচ্ছে না। মায়া, ও কিছু হবে না, তুই 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 যা মা, তুই যা, তাড়াতাড়ি ফিরে আসিস, যা। এটা ঠিক করলে না তুমি। আবার যদি কি আলো আলো আরে আলো দিয়ে বাড়িটা সাজাতে হবে তো। আলো দিয়ে সারা বাড়িটা সাজাবো, কত আলো লাগবে বলো তো? আলো লাগবে, আর কি যেন লাগবে, কি যেন লাগবে। কি করলে দেবদা? তোকে এই আঘাতটা কেন করলাম জানিস? যাতে সারা জীবন এই দাগটা তোর সাথে থাকে। যখনই আয়নার সামনে গিয়ে দাঁড়াবি, এই দাগটা দেখলে তোর আমার কথা মনে পড়বে। তুই হাজার চেষ্টা করলেও আমার থেকে আলাদা হতে পারবি না। দাগটা সবসময় থাকবে। কলঙ্ক ছাড়া কি চাঁদকে মানায় পারো? আমি হাসি দেবদা। আমায় ক্ষমা করে দিস পারো, বিশ্বাস কর পারো, আমি তোকে আঘাত করতে চাইনি। এ আঘাত তোকে নয়, এ আঘাত তোর আমাকে বিশ্বাস করায়, আমাকে ভালোবাসায়। দেখো দেবদা, কি আশ্চর্য ভাবে আমার স্মৃতির কাঁচটা রাঙা হয়ে উঠেছে। তোমার দেওয়া এই উপহার আমার সব থেকে বেশি দামি। এই উপহার আমি আড়ালে লুকিয়ে রেখে দেব, কাউকে জানতে দেব না। পারো শুধু তোমার, শুধু তোমার। তুই দেখতে পাচ্ছিস?